আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি গতকালকে একটা ভিডিও বানাইছিলাম, সেখানে বলছিলাম মাত্র 1 লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে যাইয়ে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। তো কারা কারা সেই বিষয়ে যাইতে পারবেন, কোন কোন জেলার লোক বেশি সেই বিষয়ে যায় এবং কতদিন যায় সেই বিষয়ে কাজ করতে পারবেন, সমস্ত কিছু সেই ভিডিওর ভিতরে আলোচনা করা হয়েছে। তো আমি এই যে আই বাটনে সেই ভিডিওটা দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নেবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক চেক করবেন, সেখানে পেয়ে যাবেন। তো আজকে আমি আলোচনা করব অসুবিধা নিয়ে। সৌদি আরবে কিন্তু আপনারা ঠিকই সেইভাবে যাইতে পারবেন, কাজ করতে পারবেন, কিন্তু অসুবিধা আছে। তো সৌদি আরবে আপনার গত কয়েকদিন আগে নতুন তারা রুল জারি করছে, তারা নিয়ম করছে, যারা সৌদি আরবে বর্ডার ক্রস করে যাইব অথবা যারা বিভিন্ন দেশ থেকে উমরা বিষয়ে যাইব, উমরা বিষয়ে যাইয়া তারা আপনারা যে কয়দিন পারমিশন দেওয়া হয়েছে থাকার জন্য, ভিসার যে কয়দিন মেয়াদ দেওয়া হয়েছে, এর পরবর্তীতে আপনি যদি সেই দেশে থাকেন, স্টে করেন, এর ভিতরে যদি না আসেন, তাইলে আপনি যদি পরবর্তীতে ধরা খান, ধরা খাইলে আপনার কিন্তু 5 বছরের মতন সাজা হইতে পারে, জেল হইতে পারে। 5 বছরের মতন আপনার জেল হইব। আর সেটা যদি 5 বছর জেল না দেয়, তাইলে কিন্তু আপনার দেখা গেছে 50,000 রিয়াল কিন্তু জরিমানা করা হইব। আর আপনারে যারা বা সাহায্য সহযোগিতা করব, যেমন আপনারা যদি পরিবহন দিয়া কেউ দেখা গেছে আপনারা ট্রান্সপোর্ট করলো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল, এই অবস্থায় আপনারা ধরা খাইলে সেই পরিবহন আলারে, অথবা আপনি যেই বাসাতে স্টে করতেছেন, যেটা আপনার বাসা, যেটা আপনার রুম, সেই রুম থেকে যদি আপনারা ধরা হয়, তাইলে সেই বাড়ির মালিকরে, অথবা আপনার যদি কাজের অবস্থায় ধরা হয়, আপনার এই যে কাজ দিছে সেই কাজের মালিককে, তাদেরকে সর্বোচ্চ কিন্তু আপনার 1 মিলিয়ন রিয়াল জরিমানা করা হইব। তো বোঝেন, 10 লক্ষ রিয়াল। তো 10 লক্ষ রিয়াল যদি তাদের জরিমানা করে আপনার জন্য, তাহলে তাদের কি অবস্থা হইব সেটা এবার একটু ভাইবা দেখেন। আর যদি তারা সেই 10 লক্ষ রিয়াল জরিমানা না দিতে পারে, 1 মিলিয়ন রিয়াল জরিমানা না দিতে পারে, তাইলে সম্ভবত তাদের 15 মাসের, 15 বছরের, না জানি 20 বছরের জেল হইতে পারে, সম্ভবত 15 বছরের। সেখানে আমি তো বিস্তারিত পড়ছিলাম, আমার সরাসরি আমার এখন খেয়াল আইতাছে না। তো যদি 1 মিলিয়ন রিয়াল জরিমানা না হয়, তাহলে সেই ক্ষেত্রে তার কিন্তু 15 বছরের সাজা খাড়া লাগতে পারে, জেল খাড়া লাগতে পারে, শুধু আপনারে আশ্রয় দেওয়ার জন্য, অথবা আপনারে বাসা ভাড়া দেওয়ার জন্য, অথবা আপনাকে ট্রান্সপোর্ট দিয়ে আপনার এদিক থেকে আর একদিকে আপনার নিয়ে গেছে, সেই অবস্থায় ধরা খাইছেন, সেজন্য। তো এই যারা অবৈধভাবে সৌদি আরবে থাকবেন, এই যারা উমরা বিষয়ে যাইয়া, ভিজিট বিষয়ে যাইয়া, এদের কিন্তু এই সমস্যাগুলো হইব। আর যারা এসে কাজের অবস্থায়, যারা ওয়ার্ক পারমিট ভিসাতে যাইবেন, তাদের তো আকামা অনেকের এক্সপার্ট হয়, কিন্তু এক্সপার্ট হইলে কী হইব, আপনারা এক্সপার্ট হইলে সাথে সাথে আপনারা দেশে চলে আসার চেষ্টা করবেন এখন থেকে। কারণ যদি এখন দেশে চলে না আসেন, তাইলে আপনারা ধরা খাইলে দেখা গেছে আপনার হয়তো বড় ধরনের অথবা উভয় দণ্ডে দণ্ডিত আপনারা করা হইতে পারে, জেলও হইতে পারে, সেই সাথে আপনার কিন্তু আর্থিক আপনার দণ্ডও হইতে পারে। তো আপনার যখন আকামা এক্সপায়ার্ড হয়ে যাব, যদি আকামা না বানান, কোম্পানি যদি না বানায়, সাথে সাথে এম্বাসিতে যোগাযোগ করবেন। এম্বাসি থেকে আপনি আপনার যে আছে আউটপাসের জন্য আবেদন করবেন, বলবেন আমার কফিল কোম্পানি আমার আকামা বানাই দিতে আসে না, অথবা আমি নিজে আকামা বানাইতে পারতেছি না, আমি এখন দেশে যাইতে চাই, তাড়াতাড়ি আমার আউটপাস লাগাই দেন। তাইলে আপনি যদি সেই নিয়মের ভিতরে থেকে তাড়াতাড়ি আপনি আউটপাসের জন্য আবেদন করেন এবং নিয়ে আসেন, তাইলে কিন্তু আপনার কোনো সমস্যা হইব না। এরপরে যদি আপনি সেই দেশে থেকে যান, আপনার আকামা এক্সপায়ার্ড হয়ে গেছে, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এরপরে যদি থাকেন, এরপরে কিন্তু আপনারা ধরা খাইলে আমি যে কথাগুলো বলছি সেই দণ্ডে কিন্তু আপনিও দণ্ডিত হতে পারেন, উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই ভিডিওটা অনেক মানুষের দরকার আছে, সৌদি আরবে যারা ওয়ার্ক পারমিটে কাজ করে তারা, যারা উমরা বিষয়ে গেছে তারা, অথবা যারা ভিজিটে যায় সৌদি আরবে রয়ে গেছে তারা। তো আশা করি সবাই যেন ভিডিওটা দেখতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে। আর চ্যানেলে যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ফেসবুক থেকে দেখলে তো আশা করি পেজটি ফলো করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।